KCO991EX। তো দেখুন এটা দিয়ে আমরা ভেক্টরের ক্যালকুলেটর এক্সটি দেখি। তো KCO991EX দিয়ে আমরা কীভাবে সলভ করব? তো প্রথমে আমাদেরকে মোডে যেতে হবে। মোডে যাওয়ার পর আমাদেরকে দেখুন 5 নম্বরে রয়েছে ভেক্টর, 5 দিব। তো এখানে ডিফাইন করতে বলছে, তো আমরা 1 নাম্বার দিব, ভেক্টর 1 ডিফাইন করব। তো ডাইমেনশন যাচ্ছে, যেহেতু এখানে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ রয়েছে, তো 3 ডাইমেনশন হবে। তো আসুন ভেক্টরটি চুজ করি। এখানে দেখতে পাচ্ছেন যে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ 4k ক্যাপ, অর্থাৎ 2 ইজ ইকুয়াল -3 দিব, ইকুয়াল টু দিব, এবং 4 দিব, ইকুয়াল টু দিব। তাহলে আমি i ক্যাপ j ক্যাপ k ক্যাপের সহগগুলো এখানে বসিয়ে নিলাম। এবং এসি দিব, ভেক্টরের মোড থেকে বের হবো না। এসি দেওয়ার ফলে আমার হচ্ছে যে ক্যালকুলেটারে ভেক্টর এটি সেভ হয়ে গিয়েছে। এখন আমাকে ভেক্টর বিটি সেভ করতে হবে। তো ভেক্টর বি সেভ করার জন্য এখানে আমি অপশনে যাব। অপশনে যাওয়ার পর একে দেখুন ডিফাইন ভেক্টর। তো ভেক্টর 3-এ দেখুন ভেক্টর এ রয়েছে, যেটি অলরেডি আমরা ডিফাইন করে ফেলেছি। তো দ্বিতীয় ভেক্টরটি আমরা ভেক্টর বিতে ডিফাইন করব। তো 1 নাম্বার দেব ডিফাইন ভেক্টর। তো ভেক্টরটি কোথায় ডিফাইন করব? ভেক্টর বিতে, তাই 2 দিব। ডাইমেনশন চাচ্ছে, যেহেতু i ক্যাপ j ক্যাপ k ক্যাপ তিনটাই রয়েছে 3D ভেক্টর, তাই ডাইমেনশন হচ্ছে 3। তো আসুন ভেক্টর বি চুজ করি। i ক্যাপ হচ্ছে কি, i ক্যাপের সহগ 1, j ক্যাপের সহগ 1, k ক্যাপের সহগ হচ্ছে -2 ইজ ইকুয়াল দিয়া এরপর আমি এসি দিয়ে দিব। এখন আমার ভেক্টর এ ভেক্টর বি দুইটাই এখানে সেভ করা রয়েছে, স্টোর করা আছে। আমি ভেক্টর মোড থেকে বের হব না, বের হলেই আমার সবগুলো সেভ চলে যাবে। তো প্রথম কাজ কি আমার a প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর দ্বিতীয় কাজ হচ্ছে আমার এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো আমি কি করব? প্রথমে অপশনে যাব। অপশনে যাওয়ার পর প্রথমে ভেক্টর 3-এ দেখুন ভেক্টর এ ডিফাইন করা রয়েছে, ভেক্টর এ দিব প্লাস ভেক্টর বি, আবার অপশনে যাব 4 দিব, ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইজ ইকুয়াল দেখুন 3 - 2 -2, 3 - 2 2, অর্থাৎ হচ্ছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এটা হচ্ছে আমার ভেক্টরের যোগ। এখন এসি দিব, ভেক্টরের মোড থেকে বের হব না, আমাকে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করা লাগবে। অপশনে যাব, 3 নম্বরে ভেক্টর এ দিলাম মাইনাস, আবার অপশনে যাব 4 নম্বরে ভেক্টর বি দিলাম। তাহলে ভেক্টর এ মাইনাস ভেক্টর বি ইজ ইকুয়াল দেখুন 1 - 4 6, অর্থাৎ i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এটা হচ্ছে আমার ভেক্টর বিয়োগের উত্তর। তো চলুন পরবর্তী প্রশ্ন দেখুন। আমাকে গুণ করা লাগবে, ভেক্টরের গুণ, অর্থাৎ ক্রস গুণন ডট গুণন দুইটাই করা লাগবে। তো আমি আবার ভেক্টর থেকে বের হব না, এসি দিব। তো 1 নম্বরে বলেছে a ডট বি, আমি অপশনে যাব, 3-এ ভেক্টর এ চুজ করব, ডট দেওয়া লাগবে, ডট। এখানে দশমিক দিয়ে না, আবার আমাকে ডট দেওয়ার জন্য অপশনে যেতে হবে। অপশনে যাওয়ার পর নিচে যাব, দেখুন 2-এ দেখুন ডট প্রোডাক্ট, অর্থাৎ ডট গুণন। তো 2 দিব, ডট এসেছে। আবার অপশনে যাব, দেখুন এখানে 4-এ রয়েছে ভেক্টর বি, 4 দিব, ভেক্টর এ ডট ভেক্টর বি। এখন আমি ইজ ইকুয়াল টু দিলে পাচ্ছি -9, অর্থাৎ আমার এ ডট বি হচ্ছে -9। তো চলুন পরবর্তী প্রশ্নে। আমাকে এ ক্রস বি বের করা লাগবে। তো এ ক্রস বি বের করার জন্য আমি এসি দিব, ভেক্টর মোড থেকে বের হব না। অপশনে যাব, অপশনে যাওয়ার পর 3 দিব, ভেক্টর এ ক্রসের জন্য আমি গুণ ইউজ করবো, গুণ, ভেক্টর এ ক্রস ভেক্টর বি। আবার অপশনে যাব, 4-এ দেখুন ভেক্টর বি, 4 দিব, ইজ ইকুয়াল টু দিলে দেখুন আমার এ ক্রস বি চলে এসেছে 2 8 5, অর্থাৎ 2i ক্যাপ প্লাস 8j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এটা হচ্ছে আমার এ ক্রস বি এর আনসার। তাহলে আমরা সহজেই ক্রস গুণন ডট গুণন ক্যালকুলেটরে করে ফেলেছি, যেটা আমরা পরীক্ষায় উত্তর মিলাতে পারবো, অনেক সহজ হবে। তো আসুন 3-এ দেখুন, 3 নম্বরে বলেছে দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে হবে। তো আমাকে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে হবে। তো আমি এসি দিলাম, ভেক্টর মোড থেকে বের হলাম না। অপশনে যাব, অপশনে যাওয়ার পর দেখুন আপনি একটু নিচে গেলে এখানে পাচ্ছেন অ্যাঙ্গেল, 3-এ আছে অ্যাঙ্গেল, তো 3 দিব। তো কাদের মাঝখানে অ্যাঙ্গেল বের করবেন? ভেক্টর এ আর ভেক্টর বি এর মাঝখানে। তো এখানে আমি ভেক্টর এ লিখবো, অপশন, 3-এ হচ্ছে ভেক্টর এ। তো মাঝে একটি কমা দিতে হবে, কমা হচ্ছে আমার দেখুন এখানে শিফট দিয়ে এই ব্র্যাকেটটা দিব, কমা এসেছে, ভেক্টর এ কমা ভেক্টর বি। তো ভেক্টর বি লেখার জন্য অপশনে যাব, 4-এ দেখুন ভেক্টর বি রয়েছে, এবং আবার কমা, আবার একটা ব্র্যাকেট দিব, অ্যাঙ্গেল ব্র্যাকেট ভেক্টর এ কমা ভেক্টর বি ব্র্যাকেট ক্লোজ। এখন আমি যদি ইকুয়াল টু দিই, দেখুন 133.02, এটা হচ্ছে আমার এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, 133.0227 ডিগ্রি। তাহলে আমি এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল খুব সহজে বের করে ফেলেছি।
এখন 4 নম্বরে দেখুন আমাকে বলেছে একক ভেক্টর বের করতে হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে এ ভেক্টরের একক ভেক্টর কত, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এ ক্রস বি এর একক ভেক্টর কত। তো আমি আবার এসি দিব, এসি দেওয়ার পর একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বের করতে হবে। তো আমি অপশনে যাব, নিচে যাব, দেখুন আমার 4 নম্বরে রয়েছে ইউনিট ভেক্টর 4 দিব। তো কার ইউনিট ভেক্টর বের করবেন, এ এর। এ এর জন্য ব্র্যাকেটের পরে আমাকে এ ভেক্টরটি লেখা লাগবে। অপশনে যাব, 3 দেখুন এ ভেক্টর, ব্র্যাকেট ক্লোজ করব, ইকুয়াল টু দেব, দেখুন 0.371 অর্থাৎ আই ক্যাপের সহগ 0.371 আই ক্যাপ প্লাস নিচেটা দেখুন মাইনাসের আসছে, তাহলে এটা মাইনাস হবে, মাইনাস 0.557 জে ক্যাপ প্লাস 0.74 কে ক্যাপ। এটি হচ্ছে আমার এ ভেক্টরের একক ভেক্টর। তাহলে দেখুন পরবর্তী কোশ্চেন দেখুন, আমাদের মাঝে মাঝে সিকিউতে গতে বা ঘতে এমন কোশ্চেন আসে যে এ আর বি ভেক্টর যে প্লেনে রয়েছে সে প্লেনের লম্ব বরাবর একটি ভেক্টরের একক ভেক্টর বের করব। আমরা জানি এ ক্রস বি করলে আমরা এ আর বি এর লম্ব বরাবর একটা ভেক্টর পাই। এখন ওইটার একক ভেক্টর বের করা লাগবে। তাহলে আমি কি করব, এ ক্রস বি এর একক ভেক্টর বের করব। কোশ্চেন হচ্ছে কি এ ক্রস বি এর একক ভেক্টর বের করো। তো আমি অপশনে যাব, নিচে যাব, দেখুন একটু আগে যা করেছিলাম আর কি, 4 রয়েছে ইউনিট ভেক্টর। কার ইউনিট ভেক্টর বের করব, এ ক্রস বি এর। তাহলে ব্র্যাকেটের ভিতরে আমাকে এ ক্রস বি লেখা লাগবে। অপশন 3 দেখুন ভেক্টর এ ক্রস, অপশন 4 হচ্ছে ভেক্টর বি, ব্র্যাকেট ক্লোজ। তাহলে কি হলো, ইউনিট ভেক্টর অফ, ব্র্যাকেটে কি রয়েছে, ভেক্টর এ ক্রস ভেক্টর বি, মানে ভেক্টর এ ক্রস ভেক্টর বি এর ইউনিট ভেক্টর বের করব। ইজ ইকুয়াল টু দিলাম, এটা হচ্ছে আমার আনসার, অর্থাৎ 0.207 আই ক্যাপ প্লাস 0.829 জে ক্যাপ প্লাস 0.518 কে ক্যাপ। তাহলে আমি সুন্দর করে এ ক্রস বি এর একক ভেক্টর বের করে ফেললাম। তো আসুন আমরা এই সবগুলো কোশ্চেন এখন আমাদের কেসিও 991 সিডব্লিউ ক্যালকুলেটর দিয়ে বের করি।